একটু জোরে বলা যাও সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। শোনো মানো জানো কেমন ছিলেন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি, আরো সম্মানে সুন্দর কাহিনী, জান্নাতেরি রুমে রুমে লেখা নবীর নাম, জান্নাতেরি রুমে রুমে লেখা নবীর নাম। রহমতে আলাম নবী নূরে মুজাসাম, রহমতে আলাম নবী নূরে মুজাসাম। সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। মুসলমান, এখনই আমাদের মৌলানা দেলওয়ার সাহেব আলোচনা করছিলেন যে আজকে সাপে দংশন করলো, যে সাপের দংশন এত আপনার বিষ বলা হয়েছে যে ওই সাপ আপনার যদি এই জমিনের উপরে আপনার চলাফেরা করত তো আপনার পুরো একবারে বিঘের বিঘে আপনার কি ওই সাপের বিষে আপনার তরুতাজা ঘাসগুলো আপনার পুড়ে যেত। জোরে বলি সুবহানাল্লাহ। তো এ বিষ তার কেমন ছিল বেরাদার, যে আবু বাকরের পায়ে দংশন করলো, তারপরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একদিকে পার আর একদিকে আমার নবী মুস্তাফার মোহাব্বত। জোরে বলি সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম, নবী মুস্তাফার থুক মোবারক লাগালো, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আপনার বিষ পানি হয়ে গেল, তেনার শরীর সুস্থ হয়ে গেল। হে বেরাদার ইসলাম, শুধু তাই নয়, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু সালাম তিনি আজকের এই সরজমিনে দাঁড়িয়ে বেরাদার ইসলাম আসমানে চন্দ্রকে দু টুকরা করেছেন। যে নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ডুবা সূর্যকে আপনার আগন্বিত করে বেরাদার ইসলাম ডুবা সূর্যকে উদিত করে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আপনার আসরের নামাজ পড়িয়েছিলেন। হে বেরাদার ইসলাম, শুধু তাই নয়, এ আপনার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন আপনার মসজিদে মেম্বার হয় নাই, সেই সময় একটা খেজুর গাছ ছিল, সেই খেজুর গাছটার নাম কি ছিল? উস্তুনে হান্নানা। এই উস্তুনে হান্নানা বেরাদার ইসলামে এমন একটি গাছ, এই খেজুরের গাছে নবী আমার খুতবা দিতেন দাঁড়িয়ে দাঁড়িয়ে। যখন আপনার মসজিদে মেম্বার তৈরি হয়ে গেল, নবী মুস্তাফা আমার সেই গাছটাকে ছেড়ে দিলেন, আপনার মেম্বারে খুতবা দিতে লাগলেন। হে বেরাদার ইসলাম, আজকে মানুষের কান্না আমি আপনি বুঝতে পারি, কিন্তু পশু পাখির কান্না আমরা কি বুঝতে পারি? যখন তার চোখ দিয়ে পানি বার হয় তখন বুঝতে পারি যে কান্না করছে। কিন্তু বেরাদার ইসলাম, আজকের নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে আজকের পাথর কাকর দরুদ পড়ছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকের কিসের আওয়াজ পাচ্ছি আপনার উপরে দরুদ শরীফ পড়ছে, তবে ইয়া রাসূলুল্লাহ কে পড়ছে সেটা বুঝতে পারছি না। বলছে বুঝতে পারছো না? বলছে না ইয়া রাসূলুল্লাহ। বলে আজকের এই দেখো যত পাথর কাকরা আছে সবাই আমার উপরে দরুদ শরীফ পড়ছে। হে মুস্তাফা, হে আমার মুসলমান, আমার বাবা জীবন ভাইয়েরা, আমার আল্লাহ পাক আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে এই ক্ষমতা এ পাওয়ার দিয়েছেন। নবী যেটা শুনতে পান সেটা দুনিয়ার কোনো মানুষ শুনতে পায় না। নবী যেটা বুঝতে পারেন সেটা কেউ বুঝতে পারে না। হে বেরাদার ইসলাম, নবী আসমানে যেমন দেখেন জমিনেও তেমন দেখেন। হে বেরাদার, আজকের নবী আমার ডান দিকে যেমন দেখেন বাম দিকেও তেমন দেখেন, যেমন সামনে দেখেন তেমন পিছনেও দেখেন। হে বেরাদার ইসলাম, নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনার পাথর কাকরে দরুদ পড়া শুনতে পায়। বেরাদার ইসলাম, আজকের এই উস্তুনে হান্নানা এই গাছটি আপনার নবীর জন্য কান্না করতেছেন। নবী আমার জিজ্ঞাসা করছেন, এই গাছ তুমি আজকের ডুগরে ডুগরে কান্না করতেছো কেন? কারণটা কি? আজকের গাছ বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আজকের আমি তো ওই সময় বড় নসিব ভাগ্যবানওয়ালা ছিলাম, যখন আপনি আমার উপরে চড়ে খুতবা দিতেন ইয়া রাসূলুল্লাহ, তখন আমি এত মস্তিতে আরামের সহিত থাকতাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকের আপনার নুরানি কদম মোবারক, আজকের আপনার পবিত্র
কদম মোবারক আমার উপরে চেপে থাকতো, আমি বড় আনন্দিত হতাম, আমি বড় খুশি হতাম। ইয়া রাসূলুল্লাহ, আজকের মেম্বার তৈরি হয়ে গিয়েছে, আমাকে বাদ দিয়েছেন ইয়া রাসূলুল্লাহ, তাই আমার উপরে আর কোনোদিন চাপবেন না। এই জন্য আমি আফসোস করে নিজে আমি কান্না করতেছি। জোরে বলি সুবহানাল্লাহ। তাই আপনার কবি সেই দিকে লক্ষ্য করে লিখেছেন, উস্তুনে গান্নানা একটি খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। জোরে বলে, উস্তুনে গান্নানা একটি খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। গাছটি নবীর বিরহে কাঁদিতে রহে, গাছটি নবীর বিরহে কাঁদিতে রহে। হতভঙ্গ হয়ে গেলেন সাহাবায়ে কেরাম, রহমতে আলাম নবী নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। আল্লাহুম্মা গলা ভেঙে যাবে তো, আর মাইক নিজেকে ঠিক করতে হবে। মাওলানা মোহাম্মদ বেরাদুল ইসলাম, যাই হোক মাইকের পরিস্থিতি খুব খারাপ, আর জলসা মিলাদ সবই করতে হয়, এখানে গলা ভেঙে দিলে হবে না। যাই হোক বেরাদুল ইসলাম, আল্লাহ পাকের কালামুল্লাহ শরীফ থেকে আয়াত তেলাওয়াত করেছি। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমাদের পিতা মাতার প্রতি ইহসান করো, দয়া করো, তাদের খিদমত করো। যাদের পিতা মাতা বেঁচে রয়েছে তাদের খিদমত করতে হবে, তাদের সেবা করতে হবে। এটা আমার আল্লাহর কথা, আমার রাসূলেরও বিধান যে তুমি যদি গাড়ির নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, এমনকি তুমি যদি কাবা শরীফের ইমামও হয়ে যাও, আর তোমার পিতা মাতার সঙ্গে তোমার মহাব্বত নাই, ভালোবাসা নাই, কথাবার্তা নাই, আল্লাহ বলছেন আমি ওই রকম নামাজ হাসরের মাটি তোমার মুখে আমি ছুঁড়ে মারবো। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য যে পিতা মাতা থাকতে আমরা পিতা মাতার মর্যাদা বুঝি না। যার দাঁত রয়েছে সে দাঁতের মর্ম বোঝে না, যার দাঁত চলে গিয়েছে সেই জানে যে দাঁতের মর্ম কতটা। পিতামাতা আমাদের জন্য একটা হলো ছায়া, পিতামাতা আমাদের জন্য একটা অভিভাবক, তারা আমাদের জন্য চিন্তা করে, ভাবনা করে, তারা আমাদের জন্য দোয়া করে, যতই তাদের কষ্ট দিই না কেন। বেরাদান ইসলাম, তাই আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যে তোমার কর্ম দ্বারায়, তোমার কাজের দ্বারায় তোমার পিতামাতা যদি ওহ শব্দ করে, তোমার সমস্ত আমলকে আমার আল্লাহ বরবাদ করে দিবে। তাই আমার বাবা জীবন ভাইরা আমার, এখনো সময় থাকতে সময়ের মর্যাদা দিন। যাদের পিতামাতা রয়েছে, এই পিতামাতার হাতে পায়ে চুম্বন দিলে আল্লাহর জান্নাতের চৌকাঠে চুম্বন দেওয়া হয়। বেরাদার, এই পিতামাতার হক আদায় করতে হবে সন্তানদেরকে, সন্তানের হক আদায় করতে হবে পিতামাতাকে। একে অপরের হক আদায় করতে হবে। হক যদি আমরা নষ্ট করে দিই, আল্লাহর দরবারে হাসরের মাঠে আমাদেরকে তার বিচার করবেন আল্লাহ পাক, এর হিসাব আমাকে আপনাকে দিতে হবে। আল্লাহর নবী তো জাহানের বাদশাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবা, এই রকম মজলিসে আপনার একজন সাহাবী উঠে দাঁড়িয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাকে বেশি ভালোবাসবো? নবীজি, আমি কাকে বেশি আজকে ভালোবাসবো? আল্লাহর নবী আমার বললেন, ও আমার সাহাবী, তোমার মাকে তুমি বেশি মহব্বত করো, তোমার মাকে বেশি ভালোবাসো। ও সাহাবী, রাসূল বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মাকে মহব্বত করলাম, ভালোবাসলাম, মায়ের খিদমত করলাম, ইয়া রাসূলুল্লাহ, তারপর
তারপরে কার খিদমত করব? ওই সময় নবীর সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, কার খিদমত করব? আল্লাহর নবী আমার পাক জবানে জানিয়ে দিলেন, আমার সাহাবী, তুমি তোমার মায়ের খিদমত করো। এবার যেন আপনার সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি মায়ের খিদমত করলাম, তারপরে কার করব? আল্লাহর নবী আমার বললেন, আমার সাহাবী, তোমার মায়ের তুমি খিদমত করো। ওই সময় আল্লাহর নবী আমার তিনবার মায়ের জন্য বললেন। আমার সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ের খিদমত করলাম, তারপরে কার করব? আল্লাহর নবী আমার বললেন, ও আমার সাহাবী, তোমার জন্মদাতা পিতার খিদমত করো। তোমার জন্মদাতা পিতার খিদমত করো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিরাদরান ইসলাম, আজকের নবী দো জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি আপনার মায়ের কথা তিনবার বললেন, আপনার বাপের কথা একবার বললেন। হে মুসলমান, আজকের আমরা এরকম মুসলমান, আজকের আমরা অনেকেই আছি বিবাহ শাদী করার পরে আজকের আমাদের জন্য আজকের পিতামাতা ভারী হয়ে যায়, আমাদের জন্য আপনার ভারী হয়ে যায় পিতামাতা। আজকের সেই পিতামাতা আমরা দুটো ভাত দিতে আমরা যেন বড় কষ্ট পাই, আমাদের জন্য বোঝা হয়ে যায়। হে মুসলমান বাবা জীবন ভাইরা আমার, আল্লাহর নবী আমার বললেন, হে আমার উম্মত উম্মাতানিরা, তোমার পিতামাতা তোমার কর্ম দ্বারা যেন কষ্ট না পেয়ে দেয়, কষ্ট আঘাত না পেয়ে দেয়। আজকের তোমার কর্ম দ্বারাই যদি তোমার পিতামাতা কষ্ট পেয়ে দেয়, আমি আমার আল্লাহ পাক তোমার সমস্ত আমলকে বরবাদ করে দিবেন, সমস্ত আমলকে নষ্ট করে দিবেন। হে বিরাদরান ইসলাম বাবা জীবন ভাইরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার সাহাবীরা, তোমাদের বাড়িতে জান্নাত রয়েছে, তোমাদের বাড়িতে জাহান্নাম রয়েছে। আজকের বিরাদরান ইসলাম সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাত খুঁজে পেলাম না, আজকের জান্নাত খুঁজে পেলাম না। আল্লাহর নবী আমার বলেন, হে আমার সাহাবীরা, তোমাদের বাড়িতে তোমাদের পিতামাতা বেঁচে নাই, তোমাদের বাড়িতে তোমাদের পিতামাতা আছে? বলছেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। বলে, ওটাই তোমাদের জন্য হলো জান্নাত, আর ওটাই তোমাদের জন্য হলো জাহান্নাম। তোমরা আজকের পিতামাতার সঙ্গে যদি সৎ ব্যবহার করো, পিতামাতার সঙ্গে সৎ আচরণ করো, পিতামাতার যদি তোমরা খিদমত করো, তাহলে তোমাদের পিতামাতা তোমাদের কর্ম দ্বারা যদি খুশি হয়ে যায়, তাহলে তোমাদের জন্য জান্নাত রয়েছে। আর পিতামাতা তোমাদের প্রতি যদি নারাজ হয়ে যায়, আমার আল্লাহর জাহান্নাম তোমাদের জন্য অপরিহার্য হয়ে যাবে। তাই মুসলমান বাবা জীবন ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন যেমন বলেন যে আমাকে খুশি করার জন্য আমার নবীকে ভালোবাসো, আমার নবীকে ভালোবাসো। বিরাদরান ইসলাম আমার নবীও বলছেন যে আমাকে ভালোবাসতে হলে তোমার জন্মদাতা পিতা মাতাকে মহব্বত করো, তোমার জন্মদাতা পিতা আজকের মাতাকে আজকের খিদমত করো, তাদের সেবা করো। হে মুসলমান বাবা জীবন ভাইরা আমার, আজকের সেই পিতা মাতাকে আমাদেরকে মহব্বত করতে হবে, পিতা মাতাকে ভালোবাসতে হবে। আপনাদেরকে আমি বলতে চাই বিরাদার, আজকের সেই পিতা মাতা আমাদের জন্য ছায়া, আমাদের অভিভাবক, আজকের আমাদের মাতার ছাতা। তাদেরকে সব সময় খুশিতে আনন্দে রাখতে হবে। যে পিতা মাতা আপনার খাবার চাওয়ার আগেই আপনাকে বুঝে নিতে হবে যে আমার আব্বা এইটা জিনিস খেতে ভালোবাসতো, ওইটা খেতে ভালোবাসতো, আজকের আপনি ওইটা দৌড়ে দৌড়ে আপনি কিনে নিয়ে এসে দেন, আপনার আব্বা আপনার প্রতি খুশি হয়ে যাবে, আপনার প্রতি রাজি হয়ে যাবে। বিরাদরান ইসলাম, আল্লাহ পাক আপনার কর্ম দেখেও খুশি হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার মুসলমান আমার আব্বাজান ভাইরা, হযরতে মুসা আলাইহিস সালাতু সালাম তিনি আপনার আল্লাহ পাকের কাছে একদিন আরজি করলেন, আল্লাহ পাক, আমি মুসা নবী আমি জান্নাতে যাব, আমার সঙ্গী সাথী যারা হবেন, আমার সঙ্গে যে জান্নাতে যাবে, আয় আল্লাহ পাক আমি তাকে একবার দেখতে চাই, আমি তাকে তার সঙ্গে একবার সাক্ষাৎ করতে চাই। মুসলমান বাবা জীবন ভাইরা আমার, হযরতে মুসা আলাইহিস সালাতু সালাম তিনি আপনার দেখা করার জন্য আল্লাহ পাকের কাছে আপনার জানতে চাইলেন। আল্লাহ পাক বললেন, আমার মুসা যাও যাও যাও, অমুক গ্রামে একজন আমার কসাই রয়েছে, যে গরু জবাই করে আজকের বাজারে বিক্রি করে, গোশত করে, ওই আজকের ব্যক্তিটার কাছে চলে দাও, ওই ব্যক্তিটা তোমার সঙ্গে জান্নাতে থাকবে। এ বিরাদরান ইসলাম যখন এই কথা শুনতে পেলেন, মুসা আলাইহিস সালাতু সালাম তিনি আপনার দেখলেন যে
আমার সঙ্গে জান্নাতে যাবে, সে তার কর্মটা কি দেখে একবার আসি, সে কি কাজটা করে, তার কর্মটা কি আছে একবার দেখে আসি। বেরাদান ইসলাম এমন সময় যেন ওই আপনার মুসা আলাইহিস সালাতু সালাম তিনি আপনার হাঁটতে শুরু করলেন। এবার যেতে 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 বেরাদার আপনার এমন সময় জিজ্ঞাসা করতে করতে তিনি যখন সেই বাজারে আপনার পৌঁছালেন, দেখতেছেন আপনার যেন কষাই আপনার গোশত টাইকে যেন আপনার বাজারে বিক্রি করতেছে। বেরাদার হযরতে মুসা আলাইহিস সালাতু সালাম তিনি আপনার ওই কষাইয়ের দিকে লক্ষ্য করে আছেন যে আজকের ও গোশত কেমন করে বিক্রি করতেছে, দেখি যে ওজনটা ঠিক দিচ্ছে না কিনা, আজকের সে ঠিক আজকের মতো বিক্রি করতে পারছে কিনা, কোন ওজনে আজকে কম দিচ্ছে কি দেখে রে। বেরাদান ইসলামে দেখার জন্য হযরতে মুসা আলাইহিস সালাতু সালাম তিনি আপনার দূর থেকে আপনার দেখতেছেন। আমাদের মধ্যে কিছু আপনার দোকানদার ব্যাপারী আছে, হাট বাজারি আছে, বেরাদান ইসলাম তারা আপনার কি করে, আপনার বাটখারার ওজনে 100 গ্রামের মধ্যে দেখা যায় আপনার 25 গ্রাম কম রয়েছে, 500 গ্রামের মধ্যে 50 গ্রাম কম রয়েছে। বেরাদান ইসলাম আজকের আপনার কম্পিউটারের জামানা, এই কম্পিউটারে আপনার যে পাল্লা রয়েছে এই কম্পিউটারে আপনার মাইনাস করা হয়, আপনার বাড়তিও করা হয়। এরকম কিছু মানুষ আছে তারা আপনার ভারী করে রেখে দেয়। আপনাকে বলতে চাই আল্লাহর দরবারে আপনাকে হিসাব দিতে হবে। যেইটুকুন আপনি বেশি খাচ্ছেন ওইটুকুন আপনার জন্য হারাম রক্ত তৈরি হবে। আপনি আপনার বিবির সঙ্গে আপনি মেলামেশা করবেন, ওই রক্ত আপনার বিবির পেটে যাবে, আজকের সন্তান গর্ভবতী হবে, ওই সন্তানও হারামি হবে। হে মুসলমান বাবা জীবন ভাইরা আমার আব্বা জানেরা, তাই যে যাই ব্যবসা করুন না কেন ওজনটা ঠিক রাখবেন। বুঝতে পারলেন কথা? ওজনটা ঠিক রাখবেন। আমার আব্বা জান ভাইরা হযরতে মুসা পয়গম্বর দূর থেকে দেখতেছেন যে আজকের গোশত একদিকে রেখেছি আর একদিকে বাটখারা চাপিয়েছি, ওজনটা ঠিক দিচ্ছে কিনা। আপনার সমস্ত কিছু ফলো করার পরে এবার যেন মুসা আলাইহিস সালাতু সালাম দেখে বড় আনন্দিত। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার কাবীরা। আজকের এর মধ্যে তো কোনো ফল দেখতে পাচ্ছি না, এর মধ্যে কোনো কিছু আজকের তো আমি আজকের ভুল দেখতে পাচ্ছি না। আপনার ওই মুসা আলাইহিস সালাতু সালাম ওই যেন কষাইয়ের কাছে আপনার যেন উপস্থিত হলো। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। সালাম কালাম হলো। বেরাদান ইসলাম আজকে যেন মুসা আলাইহিস সালাতু সালাম বলতেছেন, বলে কষাই আমি তোমার বাড়িতে একদিনের জন্য মেহমান হতে চাই। বলছেন হুজুর ও মুসা কালিমুল্লাহ, আপনি যখন আমার বাড়ির মেহমান হবেন আমি তো বড় খুশি বড় আনন্দিত হুজুর। চলেন হুজুর আমার বাড়ি চলেন। বেরাদান ইসলাম বড় আরামের সহিত খিদমতের আপনার মহাব্বতের সহিত আপনার যেন ইজ্জতের সহিত সম্মানের সহিত আপনার যেন কষাই নিজের বাড়িতে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে হযরতে মুসা আলাইহিস সালাতু সালামকে বাবা একটা বারান্দায় বসতে দেওয়া হলো। বেরাদার হযরতে মুসা আলাইহিস সালাতু সালাম চিন্তা করলেন যে অনেক দূর নাস্তা পথে হেঁটে এসেছি, হয়তো আমার জন্য পানির ব্যবস্থা করবে, হয়তো চা বিস্কুটের ব্যবস্থা করবে। আপনার বাড়িতে আমি যদি যাই আপনি সর্বপ্রথম কি করবেন, যে আলাইপুর থেকে মৌলভী সাহেব এসেছি একটু চা করে দে রে, আর একটু বিস্কুট লে কড়া বিস্কুট নিয়ে আয়। বেরাদান ইসলাম তার থেকে বেশি সম্মান করবেন যে একটা ডিম দোকান থেকে নিয়ে তাড়াতাড়ি সিদ্ধ করে দেয়। বেরাদান ইসলাম আপনি আদর আপ্যায়ন করবেন। একটা মৌলভী সাহেব এসেছি, যেই আসুক না কেন মৌলভী সাহেব বলে কথা নাই। বেরাদার আপনার বিহাই যদি আসে, আপনার যদি মামাইতো ভাই আসে, আপনার খালু আসে, এ বেরাদার আজকের যদি আপনার বাড়িতে মেম্বার আসে, আপনার বাড়িতে প্রধান যদি আসে, আপনি খিদমত করবেন কি করবেন না, আপনি সেবা করবেন কি করবেন না, তাকে চা দিবেন কি আপনি দিবেন না, সবাই আমরা আপ্যায়ন করি। বেরাদার বেরাদার বাবা জীবন ভাইরা আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন তোমার বাড়িতে যখন মেহমান আসবে, তোমার বাড়িতে যখন মেহমান আসবে তার তুমি সেবা করো, খিদমত করো। আল্লাহ পাকের তরফ থেকে আল্লাহ পাক তোমার রুজিতে বরকত দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। আর আমাদের এমন ব্যাপার যে আপনার দেখা যায় বাড়িতে বহু আছে, আপনার ছেলের তরফ থেকে কোনো যদি আত্মীয় আসে তো আপনার বহুর মুখ ফুলে হাড়ি হয়ে যায়।
আমি মুমকিন আসবে, কি করতে আসবে? কত রকমের আপনার বাহানা, আপনার মন খারাপ করে আপনার দেখা যায় মুখ হাড়ি করে চলে, মুখ ভারী করে চলে। আর যখন ওর বাপের বাড়ি থেকে আসবে তখন আর মুখ খুব ফুর্তি, তখন আর মুখ ভারী নাই। বেরাদার ইসলাম মানে নিজেরই হয়। হ্যাঁ বেরাদার, অপর আসলে মুখ ভারী হয়ে যায়। এইরকম আপনার ওই বাড়িতে আল্লাহ রহমত বর্ষিত হবে মেহমান আসলে, না সে মেহমানের সম্মান করতে পারবে? মুসলমান কখনো না। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, যখন তোমার বাড়িতে মেহমান আসবে তাকে তুমি যত্ন করো, তাকে তুমি সেবা করো, আল্লাহ পাক তোমার প্রতি খুশি হয়ে যাবে। বেরাদার ইসলাম বাবা জীবন ভাইরা, মুসা আলাইহিস সালাতু সালাম বারান্দায় বসে রয়েছেন, চিন্তা করতেছেন অনেক দূর পথ এসেছি, হয়তো আমার জন্য একটু পানির ব্যবস্থা করবে। এ বেরাদার ইসলাম অনেকক্ষণ বারান্দায় বসা হয়ে গেল, আপনার কোন রকম যেন আপনার কোনো ব্যবস্থা হয় না। বেরাদার অনেকক্ষণ যখন হয়ে গেল, মুসা আলাইহিস সালাম চিন্তা করতেছে কি ব্যাপার, এতক্ষণ ধরে বসে আছি, এক গ্লাস পানিও তো দিল না, আমার জন্য কোনো কিছু একটা ব্যবস্থা করলো না। বেরাদার হযরতে মুসা আলাইহিস সালাতু সালাম তিনি এবার যেন টুকি মেরে দেখতেছেন যে আপনার ওই কষই আপনার দেখতেছেন, সে আপনার রান্না বান্নার কাজ সমাপ্ত করি, বেরাদার ইসলাম খাবারটা রেডি করি, আপনার খাবারটা রেডি করার পরে মায়ের কাছে আসলো। মায়ের কাছে আসার পরে মাকে দেখতেছেন, মা বড় বৃদ্ধ। বেরাদার ইসলাম ওঠার শুয়ে গেলে ওঠার বসার ক্ষমতা নাই, সে উঠে বসবে এইরকম ক্ষমতা নাই, শরীরটা এরকম ক্ষীণ হয়ে গিয়েছে, শরীরটা এরকম আপনার অসুস্থ হয়ে গিয়েছে। বেরাদার বিছানায় শুয়ে রয়েছে, বেটা তো কষাইগিরির কাজ করে, সারাদিন আপনার বিছানায় শুয়েছিল। বেরাদার ইসলাম আপনার বিছানায় থাকতে থাকতে ওই বিছানায় আপনার কখন পেশাব করে দিয়েছে, কখন পায়খানা করে দিয়েছে, বেরাদার আপনার যেন শুকিয়ে মায়ের পিঠের সঙ্গে যেন আপনার লেগে গিয়েছে। হে বেরাদার, আমার আব্বাজান ভাইরা, আজকের ওই পিতামাতা আমাদের জন্য বড় বোঝা হয়ে যায়, যে পিতামাতা আমার আপনার জন্য কত কষ্ট করেছে। এ সন্তানেরা যখন মায়ের গর্ভে ছিলাম, ওই মা যখন প্রসবের যন্ত্রণা উঠেছিল, ওই মা আমাকে আপনাকে জন্ম দেওয়ার জন্য একটা ঘরের মধ্যে প্রবেশ করার পরে বাপ সেই সময় শুধু খালি আল্লাহ চিল্লাইছিল, আমি আর বাঁচবো না, আমি মারা যাব, আমি আর বাঁচবো না। রাদান ইসলাম এত কান্না করেছিল মা। তখন আপনার শাশুড়িতে কিংবা ননদে বলে, ও বৌমা কোনো চিন্তা করো না ভাবি, তুমি টেনশন করো না, তুমি আল্লাহকে একবার তুমি ডাক দাও, আল্লাহ পাক তোমার প্রতি ইহসান করবে। আর বাবা জীবনের ওই সময় যেই সময় বেদনা ওঠে, ওই সময় যদি আপনার মা যদি একবার আল্লাহ বলে ডাক দিয়ে দেয়, আমার আল্লাহ পাক তার আমলনামায় একটা পূর্ণের মকবুল হজের সওয়াব দান করবেন। জোরে বলি সুবহানাল্লাহ। এ মুসলমান বাবা জীবন ভাইরা আমার, ওই সময় এত কষ্ট এত যন্ত্রণা, মার কাছে যদি আপনার হেসা থাকতো, নিজের গলায় আপনার চালিয়ে দিত, বলতে এই জীবন আমি আর রাখবো না, এত কষ্ট আর সহ্য হয় না। ও সন্তানেরা, যেই মার 12 হাত কাপড় আজকের রক্তে বন্যা বইয়ে দিয়েছিল, ওই মা আজকের কত কষ্ট আমার আপনার জন্য করেছে। বেরাদার আজকের সেই মা আমার আপনার কাছে আপনার আপদ হয়ে যায়। মায়ের জন্য আজকের একটা ছোট্ট খাট হয় না, মায়ের জন্য একটা ছোট লেপের ব্যবস্থা করে দিতে পারি না, মায়ের জন্য একটা সুন্দর বালিশের ব্যবস্থা করে দিতে পারি না। হে মুসলমান, আমরা এত বদনসিব যে আজকের মায়ের, আজকের আমি দুতলা বাড়ি করেছি, আমার বাড়িতে সবাই থাকতে পারে, মা থাকতে পারে না, বাপ থাকতে পারে না। যেই মা তোমাকে 10 মাস 10 দিন গর্ভের মধ্যে আজকের পেটে ধরার পরে ডাক্তার বলেছিল, মা তুমি এটা খেতে পাবে না, ওটা খেতে পাবে না, এখানে যেতে পারবে না, ওখানে যেতে পারবে না, ভারী কাজ তুমি করতে পারবে না, আজকে তুমি এইরকম ভাবে ঘুমাবে না। হে মুসলমান, আজকের ডাক্তারের পরামর্শে মা আপনার এটা খায় না, ওটা
খাই না, মন চাই খাই না, কেননা আমি যদি খেয়ে নিই আমার বাচ্চাটা অসুস্থ হয়ে যাবে, আমি যদি ভারী কাজ করি আমার বেটাটা কষ্ট পাবে, আমার পেটের বাচ্চাটা কষ্ট পাবে, আমি আজকের যদি এইভাবে ঘুমাই আমার পেটের বাচ্চাটা কষ্ট পাবে। মা আপনার জন্য হে মুসলমান 10 মাস 10 দিন গর্ভে জায়গা দিতে পারলো, আজকের ওই মায়ের জন্য একটা ঘর আমরা দিতে পারি না। আপনাদের এখানে সব নয় ঠিক আছে নাকি বলেন? আপনাদের এখানে কোনো অসুবিধা নাই, সবাই আপনার মা বাপ মাকে দেখেন, সব ছেলেরাই নাকি বলেন? ব্রাদার ইসলাম কিন্তু অন্য অন্য জায়গায় আছে যে আপনার দেখা যায় আপনার বেটা আপনার দোতলা বাড়ির উপরে ঘুমাচ্ছে, পাশে আপনার একটা পাটকুটির বাড়ি করে দিয়েছে, বলছে এখানেই তোরা দুজনা থাক। হ্যাঁ ব্রাদার, বাবা জীবন ভাইরা আমার আলাদা ঘর করে দিয়েছে, এই মা তোর পরেও আপনার কষ্ট পায় না, যন্ত্রণা ভোগ করে না, যে আমার ছেলে যাতে সুখে থাকি, আমার ছেলে যেন কোনো রকমের কষ্ট না পায়, আমার ছেলের উপরে যেন বৌমা নারাজ না হয়ে থাকি, তাদের সংসারটা যেন সুখের চলে, এইভাবে আপনার চিন্তা ভাবনা করে। এবার ইসলাম বাবা জীবন ভাইরা আমার একটু মনোযোগ দিয়ে শুনুন, আপনাদেরকে আমি 2-4টি কথা বলে দেই। বক্তা নিয়ে আসেন বেরাদার, বাবা জীবন ভাইরা আমার আপনাদেরকে আমি বলতে চাই যে আজকের মা আপনার জন্য কোনো সময় বরদোয়া দেয় না, পিতামাতা আপনার জন্য কোনো সময় বরদোয়া দেয় না, সব সময় আমার আপনার জন্য ভালাইয়ের জন্য দোয়া করি। সব সময় মনে রাখবেন, এই পিতামাতা যদি আমার আপনার জন্য বরদোয়া দিয়ে দেয়, কারেন্টের মতো কবুল হয়ে যায়। এই পিতামাতা যদি আমার আপনার জন্য দোয়া করি, আপনার বেরাদান ইসলাম কারেন্টের মতো কবুল হয়ে যায়। তাই আমার আব্বাজান ভাইরা যাদের পিতামাতা রয়েছে আপনারা খিদমত করুন, তাদের কাছ থেকে দোয়া নিতে শিখুন। যাদের পিতামাতা নাই কবরের পাশে যান, গিয়ে পায়ের দিকে দাঁড়িয়ে আপনি মাটিতে হাতটা রেখে আজকের চুম্বনটা করেন, আল্লাহর জান্নাতের চৌকাঠে চুম্বন দেওয়া হবে। জোরে বলি সুবহানাল্লাহ। মায়ের কবরের পাশে দাঁড়িয়ে আপনি কমসে কম সূরা ইখলাসটা পড়ুন, আয়াতুল কুরসি পড়ুন, 3 বার সূরা ফাতিহা পড়ুন, নবীর উপরে 11 বার দরুদ শরীফ পড়ুন, আল্লাহর দরবারে হাত উঠিয়ে দোয়া করুন, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া, আল্লাহুম্মা গফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া। আয় আল্লাহ পাক তুমি আমাকে ক্ষমা করে দাও, আমার পিতা মাতাকেও ক্ষমা করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আপনি যখন বলবেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, আয় আল্লাহ তারা যেমন আমাদের পৃথিবীর জমিনে আমাদেরকে লালিত পালিত করেছিল, বড় করেছে, আয় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তারা যেমন সেবা যত্ন করে বড় করেছে, তারা যেমন আমাদেরকে ছায়াতলে তাদের ছায়াতলে রেখে বড় করেছে, আয় রব্বুল আলামিন আমার পিতামাতাকে আল্লাহ তোমার রহমতের ছায়াতে রেখো, শান্তিতে তাদেরকেও তুমি শান্তির জায়গা দান করো। আমার আল্লাহ পাক খুশি হই, আল্লাহ পাক খুশি হয়ে বলবেন ফেরেশতারা তোমরা আমার এই বান্দাকে আযাব দিও না, আমি আল্লাহ পাক ওই সন্তানের ওসিলায় আমি সন্তানের দোয়া দেখে আমি আল্লাহ খুশি হয়ে গিয়েছি। ফেরেশতারা তোমরা আযাব দিও না, কবরটাকে আজকের জান্নাতের বিছানা বিছিয়ে দাও, জান্নাতের ফুলের বাগানে ভরে দাও, আজকে যেন জান্নাতে সুগন্ধিময় আজকে তার কবরে পৌঁছায় দাও। মুসলমান বাবা জীবন ভাইরা আমার আজকের পিতামাতার খিদমত করুন, পিতামাতার সেবা করুন। আমার আব্বা জান ভাইরা আপনার কষই কি করলো, আপনার মাকে তোলার পরে আপনার যেন শুকনা শুকনা আপনার পায়খানা গুলা আপনার যেন পিঠের সঙ্গে জমাট লেগে গিয়েছে, এই আপনার পানি দিয়ে ধোয়া যায় না, আপনার এই কষই কি করলো, নিজের হাত দিয়ে আপনার খোঁটরাইতে সমস্ত পায়খানা গুলা আপনার পরিষ্কার করলো। আপনার সমস্ত পায়খানা পরিষ্কার করার পরে আপনার শরীরটাকে ভালো করে চিকন করে ধুইয়ে দিলেন বেড়ারা। এই সমস্ত কিছু হযরত মুসা আলাইহিস সালাতু সালাম তিনি আপনার দেখতেছেন। এবার মুসা আলাইহিস সালাতু সালাম তারপরে আপনার দেখার পরে এবার মাকে আপনার কি করলেন, কোলের উপরে আপনার মাথাটা রাখার পরে আপনার এই কষই নিজের মুখে গোশত ভরে নিলেন। গোশত ভরে নেওয়ার পরে গোশতটাকে আপনার ভালো করে আপনার চাবিয়ে বাবা আপনার যেন ভুনার মতো করে দিয়েছি। এবার যেন মুখ থেকে বাহির করি মায়ের মুখে দিতেছেন, মা আপনার টুপটুপ করে আপনার সুবহানাল্লাহ যেন ওই আপনার গোশতগুলান খাচ্ছিলেন। মায়ের যখন খাওয়া দাওয়া শেষ হয়ে গেল, মা আল্লাহ পাকের দরবারে হাত উঠিয়ে দোয়া করছেন, আয় আমার আল্লাহ আমার সন্তান যেমন আমার খিদমত করতেছি, আমার সন্তান যেমন আমাকে সেবা করতেছে, আল্লাহ তুমি আমার সন্তানকে আল্লাহ হযরতে মুসা পয়গম্বরের সঙ্গে জান্নাতে তুমি জায়গা করে দিও। জোরে বলি সুবহানাল্লাহ। মা
দেয় বেরাদার, যখন আপনার এই কথা বললেন হযরতে মুসা আলাইহিস সালাতু সালাম আপনার যেন আপনার কসাইয়ের মায়ের কাছে মাতার কাছে গিয়ে বলতেছেন, বলে মা তোমার দোয়া আমার আল্লাহ কবুল করে নিয়েছেন, আমি মুসা পয়গম্বর তোমার সন্তান আমার সঙ্গে জান্নাতে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। তাই কবি আপনার বলতেছেন, মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না, মায়ের মতো এত আপন আর তো কেউ হবে না, মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মায়ের সেবা করলেন হযরত ওয়াইস করনি, দেখলো না হুজুরের চেহারা নূরানি, জব্বা পেল প্রিয় নবীজির, জব্বা পেল প্রিয় নবীজির, মায়ের দোয়া শোলো আনা, মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না, মায়ের মুখের হাসি আল্লাহর আরশ খুশি। জোরে বলুন, আর একটু জোরে বলা যাবে, মায়ের মুখের হাসি আল্লাহর আরশ খুশি, যে জান্নাতের দাবিদার মাকে ভালোবাসলো যে বেশি, মায়ের দোয়াতে যায় গো পাওয়া, মায়ের দোয়াতে যায় গো পাওয়া, মক্কা আর মদিনা, মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও